সূরা ইয়াসিনে আল্লাহ যে হাকিম শব্দ ব্যবহার করেছেন এর অর্থ হলো সায়েন্স, বিজ্ঞান। ১৫০০ বছর পরে বিজ্ঞান আমাদেরকে বলে শুধুমাত্র মহিলা মশা যারা এরাই মানুষকে কামড় দেয়, পুরুষ মশা কামড়, কথা কন না কেন তারা, কোন মশা কামড় দেয় আমাদেরকে? মহিলারা, কিন্তু পুরুষরা কিন্তু কামড়ায় না। তাহলে বলতে পারেন হুজুরেরা খায় কি? আসলে মশার খাদ্য কিন্তু রক্ত নয়। মশা বিভিন্ন গাছের ফলের রস, গাছের রস, এ জাতীয় খাদ্য খেয়ে তারা বেঁচে থাকে। এবং একটা পুরুষ মশার হায়াত হলো সর্বোচ্চ 24 ঘন্টা, এর ভিতরে সে মারা যায়। কিন্তু একটা মহিলা মশা যখন সন্তান জন্ম দেবে, সন্তান জন্ম দেওয়ার সময় তার অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন তারা মানুষকে কামড়ায়, গরুরে কামড়ায়, ছাগলে কামড়ায়। আশ্চর্যের বিষয় হলো আমাদের মুখের ভিতরে দাঁত আছে কয়টা? দাঁত নাই আপনাদের? 32টা। মশার দাঁত কয়টা বলেন তো? একজন কয় নাই, মশার দাঁত নাই। মশার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দিয়েছেন 48টা। আল্লাহু আকবার। আমাদের চোখ কয়টা? মশার চোখ কয়টা? পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি। কোরআনের 35টা প্রাণীর উপরে আমার গবেষণা আছে। এক একটা প্রাণী সম্পর্কে যদি বক্তব্য দেয় ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে বলেছেন। মশা এবং মাছি, এই 2টা প্রাণীর পুরো বোর্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1টা 2টা নয়, চোখ দিয়েছেন অন্তত 100টা। জোরে কোন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد প্রাণ খুলে সকলে আওয়াজ করে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم.
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم হালকা ইকো রাখতে বলছি عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মরমরিয়া হাট দর্শনপাড়া কর্ণহার রাজশাহী এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মহতি পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফেজ মাওলানা হাসান মামুন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এমডি কাশফুল কোরআন ফাউন্ডেশন রাজশাহী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মুফাসসির সারা বিশ্বের বাংলা ভাষা ভাষীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ যুবকদের আইডল বন্ধুবর মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ উনি রাস্তায় আছেন আসছেন আল্লাহ যেন সুস্থতার সাথে আমাদের মাঝে পৌঁছানোর তৌফিক দান করেন আমরা বলি আমিন উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে ইকরাম ইসলাম প্রিয় ইমানদার দিনদার কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা স্নেহের কচি কাচারা প্রিয় যুবক ভাইরা সুপ্রিয় রাজশাহীবাসী শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মুনিব আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকে উপেক্ষা করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন সেই মুনিবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উঁচু আওয়াজে রাতের নিস্তব্ধ থেকে ভেঙে দিয়ে মুসলমানের মতো সিংহের মতো গর্জন করে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ আরেকবার আওয়াজ করে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমরা শুকরিয়া আদায় করলাম কার প্রত্যেকটা কাজের শেষে শুকরিয়া আদায় করতে হবে কার
খাবার শেষে শুকরিয়া হবে কার? স্ত্রীকে পিটানোর শেষে কার? আপনাদের কি ঘুম আসছে? এখানে আসলে জায়গার সংকুলান হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। আমি অনুরোধ করব, যেখানে কোরআনের আলোচনা হয়, ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সেখানে দুটো কাজ করা ফরজ। একটা হলো শ্রবণ করা, আর একটা হলো চুপ থাকা। এজন্য এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আপনি কথা বলছেন, ডিস্টার্ব করছেন। অযথাই যদি আপনি কথা বলেন, বিশ্বাস করেন আপনার গুনাহে কবিরা হয়ে যাবে। একটা গুনাহে কবিরা আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য খুবই সাবধান। যারা জায়গা পাননি, দাঁড়িয়ে থাকবেন চুপচাপ, কোনো আওয়াজ করবেন না। এটা কোনো যাত্রাপালা নয়, এটা কোনো গানের অনুষ্ঠান নয়, কোনো দলের অনুষ্ঠান নয়, এটা কোরআনের স্টেজ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খুবই সাবধানতার সাথে আলোচনা শ্রবণ করবার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মুনিব আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়ে ধন্য করেছেন। অনেকগুলি নিয়ামত চাওয়ার আগেই আল্লাহ আমাদেরকে অটোমেটিক্যালি ফ্রি দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির জন্য গোটা পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? উম্মতে মুহাম্মাদির নামাজের কাতারগুলিকে আল্লাহ ফেরেশতার নামাজের কাতারের মতো করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির জন্য কুরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। কুরবানির গোশত খাওয়া হালাল। এজন্য আপনারা খুশি না বেজার? যারা কথা বলেন না তারা মনে হয় বেজার। আপনারা খুশি না বেজার? গোশত খাওয়া যদি না যেত আপনারা কোরবানি দিতেন না? কি বলে মামুন ভাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা তো রবের নির্দেশ। দিতাম, তবে এখন যেভাবে দেই হয়তোবা সেভাবে দিতাম না। কি বলেন ঠিক না? এই পৃথিবীতে প্রথম কোরবানি যিনি চালু করেছেন তার নাম কি বলেন তো? ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস। আপনাদের এই মুহূর্তে কোরআনের একটা ক্লাস শুরু হচ্ছে। আমাকে পড়াতে পারে এরকম অনেক বিজ্ঞ জ্ঞানবান লোক স্টেজে বসে আছেন, কিন্তু আমি যেহেতু কথা বলছি এখন, আমি টিচার, আপনারা স্টুডেন্ট। কি বলেন ঠিক না? আপনারা কোরআনের ছাত্র। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শেখায় এবং শেখে। আপনারা কোরআন শেখার জন্য এসেছেন, আপনারা সৌভাগ্যবান। এজন্য যতক্ষণ থাকবেন একটু জবাব দেবেন। রাজি আছেন তো আপনারা? পৃথিবীতে প্রথম কোরবানি চালু করেছিলেন কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের দুই পুত্রের কোরবানির কথা মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহর কোরআন প্রমাণ করে এই পৃথিবীতে সবার প্রথম কোরবানি করেছেন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল। কি নাম? এই মাঝখানে কি বাদাম বেছে নাকি? বসো, কথা বলা যাবে না তো। মনোযোগ দিলে থাকেন, না হলে বাড়ি যান। কথা বলা যাবে না। তাহলে এখানে আল্লাহর কথা হচ্ছে, এই জন্য খুব মনোযোগ দেওয়া লাগবে। এদিক ওদিক তাকাবেন না ভাই। পৃথিবীতে প্রথম কোরবানি চালু করেছেন কে? কি নাম বলেন তো? তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হাবিল আর কাবিলের কোরবানি আর বর্তমান জামানার কোরবানি কিন্তু একরকম নয়।
আগের জামানায় কোরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসা হতো, যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হতো। আর যার কোরবানিটা কবুল হতো না তারটা আগের মতোই রয়ে যেত। তার মানে বোঝা যেত কারটা কবুল হয়েছে আর কারটা হয় নাই। এখন কি বোঝা যায়? এখন বোঝা যায় কারটা কবুল হয়েছে কারটা হয় নাই। আমি চিন্তা করলাম রব্বুল আলামিন কোরবানি করার ওই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চালু থাকতো, এই বাংলাদেশের অনেক বড় বড় লিডার আছে, অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, এরা লজ্জায় কোরবানি দিত না। কথা কি বোঝেন আপনারা? কারণ সুদের টাকা আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় সুদ চলে না। ঘুষের টাকা আছে নাকি নাই? রাস্তার টাকা মেরে হজে যায় এরকম নেতাও আছে না? না, কাবার গেলাফ ধরে দোয়া করি, আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ কয় কিরে বান্দা, তুই টাকা মারিস বাংলাদেশে আর মাফ চাই সৌদি আরবে? টাকা মারছে কোথায়? ও মিয়া, এটা তো হক্কুল ইবাদ, বান্দার হক। এই বাংলাদেশে অনেক হাজী সাহেব আমি দেখেছি 3 বার থেকে 5 বার পর্যন্ত হজ করেছে। 5ম বারে হজ থেকে আসার পরে তার যত জমি আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। এই যুবকরা কথা কও না কে? এরকম হাজী সাহেব আছে না নাই? আপনাদের এলাকায় তো এগুলি নাই। মহিলারা আছে শুনলাম, মহিলা প্যান্ডেল নাকি আরো ডবল মানুষ। মা বোনেরা চিন্তা করেছে এরকম ওয়াজি আমাদের দরকার। হাজী সাহেব মেয়েকে শুধু দোয়া দিবা কেন? কোরআন বলছিল ইদ্দাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা কার অর্ডার? মেয়ের হক মেরে 50 বার হজ করেছ, ওই মেয়ে যদি মাফ করে দেয় তুমি বেঁচে গেলা, আর মেয়ে যদি মাফ করে না দেয় 100 বার হজ করলে পরও কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাজ করায় দাঁড় করানো হবে। ঠিক কিনা? হক করে বাপ, বান্দার হক। উম্মতে মুহাম্মাদের স্পেশাল বৈশিষ্ট্য হবে তারা যখন কোনো কাজ শুরু করবে প্রত্যেকটা কাজ তারা আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে আল্লাহর সাহায্য আছে না নাই? আজকে থেকে আমরা নিয়ত করব প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন? তাহলে আমার সাথে পড়েন, কাজের শুরুতে কি পড়বেন? খাওয়ার শুরুতে কি পড়বেন? বিড়ি টানার শুরুতে। আপনাদের এলাকায় বিড়িখোর আছে? কে কে বিড়ি খান হাত তুলেন তো দেখি। তো সব আল্লাহর ওলি বসে আছে, এত হাজার মানুষ একজনও খান না। এলাকার দোকান চলে কেমনে? প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে জায়েজ হবে না। আপনি মদ খাবার শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন আপনি আল্লাহর সাথে কুফরি করবেন। মুসলিম শরীফের হাদিস কাল লাগান, বিসমিল্লাহর কত পাওয়ার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয়, আপনি রাজশাহী শহরে যাবেন, ঢাকা যাবেন, চট্টগ্রামে যাবেন, কলকাতা যাবেন, লন্ডনে যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে আপনি যদি বাড়ি থেকে বের হতে পারেন, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসবেন না আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। বিসমিল্লাহর দাম আছে নাকি নাই? অথচ এই বিসমিল্লাহকে কেটে বাংলাদেশ থেকে বাদ দিতে চেয়েছিল। আমি বলেছি যারা চেয়েছে ওরাই বাদ হয়ে গেছে। কথা কয় না? ঠিক না? এটাই ইতিহাস। যুগে যুগে যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছে ওরাই বন্ধ হয়ে গেছে। কারণ কোরআনের আওয়াজকে প্রথম বন্ধ করতে চেয়েছিল আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন করেছে লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার খবরদার কোরআন শোনা যাবে না। টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত আমি খুঁজে 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 দেখলাম আবু জাহেল কোরআনের বিরোধিতা করবার কারণে
একটা মানুষও আমি খুঁজে পেলাম না যে আদর করে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আপনাদের এলাকায় বুঝে এই নামের কেউ আছে? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজে গেলাম, ওয়াজের পরে একজন এসে বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিব্রাইল। কি না? আর একজন এসে বলে, হুজুর আমার নাম কিন্তু মিকাইল। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ কোন এলাকায় আসছি না জানি, আবার আজরাইলও আসে। বলা যায়? আবু জাহেল নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে পর্যন্ত ঘৃণা করছে। একটাই কারণ, সে কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের পথকে অনুসরণ করে এই বাংলাদেশেও যারা 17 বছর কোরআনের বিরোধিতা করেছে, মানুষকে কোরআন থেকে দূরে রাখতে চেয়েছে, কোরআন বলাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, আবু জাহেলের মতো এই জাতিদের নাম নিতেও আগামীর ভবিষ্যৎ ঘৃণা করবে। জোরে কোন কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার কোন কাজ যখন শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কাউকে কোনো কথা দিলে ইনশাআল্লাহ কি পড়বেন? কারণ এখান থেকে বাড়ি যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি। আশ্চর্যজনক কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ কি পড়বো? আমরা পড়ি, ও বাবা গো এটা কি দেখলাম, যারা বেশি মডার্ন, ও মাই গড। হ্যাঁ আছে না? মুসলমানদের জন্য গড বলা কি জায়েজ আছে? কেন নাই জানেন না? মুসলমানদের জন্য গড বলা জায়েজ নাই, কারণ গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, ভগবান ভগবতী প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে। কোরআন বলছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাহুল আসমাউল হুসনা ফাদউ বিহা, তোমার রবের ভালো ভালো নাম আছে, ওই ভালো নাম ধরে আল্লাহকে ডাকো। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান মনিব আমাদের কাশফুল মাখলুকাত মানুষ করে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে কতগুলি মাখলুকাত আল্লাহ বানাইছেন? 18,000। গুনছিলেন? শুনছিলেন? আমরা হলাম শুনে শুনে মুসলমান। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ। এই যে একটা 3.5 হাত বডি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা মানুষের মর্যাদা বেশি না গরুর মর্যাদা বেশি? কথা কয় না? আপনাদের যে গরুর মর্যাদা বেশি মনে হয়, মানুষের মর্যাদা বেশি না গরুর মর্যাদা বেশি? মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? বইসা কম, মানুষের না হাতি? কেউ বলে মানুষ, কেউ বলে হাতি। আর যারা বেশি চালাকেরা চুপ আছে, কি বইলা কি বিপদে পড়ি। আমি রাজশাহী থেকে ওয়াজ করে দিনাজপুরে যাচ্ছিলাম। দিনাজপুর শহরে ঢুকার আগে দূর থেকে লক্ষ্য করে দেখলাম রাস্তার মিডিলে অন্তত 3 টন ওজনের একটা হাতি দাঁড়ায় আছে। দূর থেকে লক্ষ্য করে দেখলাম একটা একটা করে গাড়ি যায়, ওই হাতি দিয়ে গাড়িগুলিকে দাঁড় করানো হয়, আর কিছু হাদিয়া তোহফা নেয়। মানে হাতি দিয়ে দেখছেন টাকা তোলে, দেখেন নাই আপনারা? আমার গাড়িটা যখন হাতির সামনে গেল, গাড়িটার স্টপ করে দেওয়া হলো। হাতির সুটটা আস্তে কুড়ি পেঁচায়া জানালার সামনে দিয়ে দিল। আমার ড্রাইভার পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে হাতির সুরের উপরে দিয়েছে। 20 টাকার নোট দেখার সঙ্গে সঙ্গে চটকনা মারছেন, নেয় না। আমি চিন্তা করলাম টাকা নেয় না কেন? লক্ষ্য করে দেখলাম হাতির উপরে ছোট্ট একটা মানুষ বসে আছে। উপর থেকে আওয়াজ দেয়, হুজুর এত বড় হাতি 20 টাকার নোট পছন্দ হয় না। আমি বললাম, এই মিয়া হাতিকে 20 টাকার নোট চেনে নাকি? ও কি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করছে? মনে মনে চিন্তা করলাম, না না, কাজটা কিন্তু হাতির না, বরং সিগনাল হচ্ছে উপর থেকে।
এখানে শিক্ষা আছে আমাদের জন্য। কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম আমার সামনে যে হাতিটি দাঁড়িয়ে আছে, ওই হাতির ওজন হবে অন্তত 3 টন। আর উপর থেকে যিনি সিগন্যাল মারছেন, যার ওয়ার্ডার মেনে হাতিরা চলছে, ওই লোকটার ওজন হবে সর্বোচ্চ 1.5 মণ। শুকরিয়া জ্ঞাপন করলাম রব্বুল আলামিন, 3 টন ওজনের হাতি ওয়ার্ডার শুনে 1.5 মণ ওজন মানুষের সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কোরআন বলছে লাকাদ কাররামনা বানি আদম। ও বন্ধু, হাতি 3 টন হলে কি হবে? বনি আদমের সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহর কোরআন গবেষণা করে আমি 35টা প্রাণীর নাম এই কোরআনের ভিতরে পেয়েছি। এই মাইকে আওয়াজ করে কেন? কোরআনের ভিতরে আল্লাহ নাম উল্লেখ করেছেন মোট 35টা প্রাণীর। আশ্চর্যের বিষয়, একটু লক্ষ্য করে। কয়টা প্রাণী ভাই? একটু আওয়াজ করেন না, কয়টা? আর বাহিমাতুন এবং আনআম শব্দ দিয়ে আল্লাহ সমস্ত প্রাণী কুলকে বুঝিয়েছেন। গত 3 মাস আগে মুফতি আমির হামজা, আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ফ্রেন্ড, কুষ্টিয়া ইউনিভার্সিটি, IIUM ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে আমরা একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে সূরা বাকারা 13 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ একটা প্রাণীর কথা বলেছেন। ওই প্রাণীটার নাম হলো মশা। কি নাম বলেন? মশা চিনেন? কামড় খাইতে খুব মজা লাগে, ঠিক না? আচ্ছা, আল্লাহ পাক মশার ব্যাপারে কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহজি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। খুব মনোযোগ দেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মশার কথা বলতে গিয়ে বাউদাতান শব্দ ব্যবহার করেছেন। আরবিতে বাউদাতান মানে হলো মহিলা মশা। কি মশা কন্ত? আমি একটু সহজ ভাষায় বোঝাচ্ছি, কারণ শ্রোতা যারা আছেন তারা যেন বোঝে, ঠিক না ভাই? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, কুরআনান ইনকিলাজিয়ান আল্লাহ বলতে পারতেন, ফারসিয়ান বলতে পারতেন, আরবিয়ান আল্লাহ কয় আমি এজন্য আরবিতে কোরআন নাজিল করেছি লাআল্লাকুম তা'কিলুন, যাতে বোধগম্য হয়, কারণ আরবের মানুষের ভাষা হলো আরবি। কি বলেন, ঠিক না ভাই? সহজ করে বোঝায়। বাউদাতান মানে হলো মহিলা মশা। বুঝে থাকলে বলেন তো কোন মশা? মহিলা মশা। আচ্ছা, আল্লাহ পুরুষ মশার কথা কোরআনে বলেন। এবার শোনেন, আজকে 1500 বছর পরে আমি বলেছি সায়েন্স ইজ ব্লিজিং টু ম্যানকাইন্ড। পৃথিবীতে বিজ্ঞান যত বেশি উন্নত হবে, মানুষের জন্য কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াল কুরআনিল হাকিম। হাকিম শব্দটা 4টি অর্থে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। সূরা ইয়াসিনে আল্লাহ যে হাকিম শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ হলো সায়েন্স, বিজ্ঞান। 1500 বছর পরে বিজ্ঞান আমাদেরকে বলে শুধুমাত্র মহিলা মশা যারা, এরাই মানুষকে কামড় দেয়। পুরুষ মশা কামড়, কথা কন না কেন আপনারা? কোন মশা কামড় দেয় আমাদেরকে? মহিলারা, কিন্তু পুরুষরা কিন্তু কামড়ায় না। তাহলে বলতে পারেন হুজুরেরা খায় কি? আসলে মশার খাদ্য কিন্তু রক্ত নয়। মশা বিভিন্ন গাছের ফলের রস, গাছের রস, এ জাতীয় খাদ্য খেয়ে তারা বেঁচে থাকে। এবং একটা পুরুষ মশার হায়াত হলো সর্বোচ্চ 24 ঘন্টা, এর ভিতরে সে মারা যায়। কিন্তু একটা মহিলা মশা যখন সন্তান জন্ম দেবে, সন্তান জন্ম দেওয়ার সময় তার অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়। তখন তারা মানুষকে কামড়ায়, গরুরে কামড়ায়, ছাগলে কামড়ায়। আশ্চর্যের বিষয় হলো আমাদের মুখের ভিতরে দাঁত আছে কয়টা? দাঁত নাই আপনাদের? 32টা। মশার দাঁত কয়টা বলেন তো? একজন কয় নাই, মশার দাঁত নাই। মশার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দিয়েছেন 48টা। আল্লাহু আকবার। আমাদের চোখ কয়টা? মশার চোখ কয়টা? পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি। কোরআনের 35টা প্রাণীর উপরে আমার গবেষণা আছে। এক একটা প্রাণী সম্পর্কে যদি বক্তব্য দেয়, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে বলেছেন। মশা এবং মাছি
এই দুইটা প্রাণীর পুরো বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় চোখ দিয়েছেন অন্তত 100টা। জোরে কোন আল্লাহু আকবার। দুই বন্ধু এই মাঠের মধ্যে বসে আছে মাগরিবের পর। এটা ডিগ্রি কলেজ মাঠ না, কলেজ মাঠ, ইন্টার কলেজ মাঠ। মাগরিবের পর দুই বন্ধু বসে এখানে গল্প করছে। একজন বলে, দোস্ত এত মশা, এখানে বসা যাবে না, বাড়িতে চলো। আরেকজন বলে, কই আমারও তো একটাও কামড় দেয় না। এরকম হয় নাকি হয় না? কথা না, এরকম হয় না? তাহলে একজনরে কামড়াচ্ছে আরেকজনরে কামড়ায় না, কারণটা কি? আমি ঢাকা থেকে ওয়াজ করার জন্য ফরিদপুরে যাচ্ছিলাম। ড্রাইভারকে বললাম যে একটা টয়লেট দেখে দাঁড় করাও। একটা মসজিদের পাশে দাঁড় করালো, এক বদনা পানি নিয়ে আসলো, জীর্ণ শীর্ণ একটা টয়লেট। আমি সেখানে গেলাম। 5 মিনিট পরে যখন ব্যাক করলাম, দেখলাম ড্রাইভার নাই, অনেক দূরে গিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, ভাই তুমি এত দূরে কেন? বলে, স্যার আপনি কিভাবে 5 মিনিট ধরে বসে আছেন? আমি তো 1 মিনিটও দাঁড়াতে পারিনি মশার জ্বালায়। আমি বললাম, বিশ্বাস করে একটা মশাও আমার কামড় দেয়নি। আপনারা মনে করছেন হুজুর মনে হয় অনেক পীর সাহেব, দুয়ার ঠেলায় মশা নাই। বিষয়টা তা নয়। আপনি যদি রাজশাহী মেডিকেলে যান, শোনেন, রাজশাহী মেডিকেলে যান ডাক্তার দেখানোর জন্যে, স্যার আমার হার্টের প্রবলেম, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ডাক্তার কি আপনাকে সরাসরি ঔষধ দেবে না পরীক্ষা নিরীক্ষা দেবে? কথা কর না কেন? আপনার পরীক্ষা দেয় না? যেটা লাগে ওটাও দেয়, যেটা লাগে না ওটাও দেয়। এজন্য মাঝে মধ্যে আমি বলি, এই বাংলাদেশে বর্তমানে গরুর কসাইয়ের চাইতে কিছু ডাক্তার বড় বড় কসাই হয়ে বসে আছে। কতটা ঠিক কিনা? কঠিন অবস্থা। মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর, সেখানে আমি গিয়েছি। বাংলাদেশে একজন ডক্টর আমাকে বলেছে, স্যার আমার দেশে 10 জন ডক্টরকে সিঙ্গাপুর সরকার বাছাই করেছে। তারা মেধাবী, ব্রিলিয়ান্ট, তাদেরকে বাছাই করে লন্ডন, ইউরোপে পাঠিয়েছে, ট্রেন আপ করিয়েছে। তারা বাংলাদেশি। এখন তারা সিঙ্গাপুরের বড় বড় হাসপাতালের, মাউন্ট এলিজাবেথের মতো হাসপাতালের ডাক্তার, কিন্তু তারা বাংলাদেশি। তাহলে বাঙালিদের বুদ্ধি আছে? কথা কয় না কেন? বাংলাদেশিদের মেধা আছে, কিন্তু এই দেশে 17 বছর মেধার মূল্যায়ন করা হয় নাই। কথা কয় ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্সে ডক্টর গালিব 98% নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন। তাকে টিচার হিসেবে নেওয়া হলো না। কেন? উনি নাকি শিবির করে। উনি তখন বলেছিলেন, ঢাকা ইউনিভার্সিটি তোমরা আমাকে চিনতে পারো না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে বড় বিশ্ববিদ্যালয়ের টিচার হব। উনি বর্তমান আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার। মারহাবা বলতে ইচ্ছা করে না? তাহলে যেখানে মেধার মূল্যায়ন হয় না, ওখানে মেধাবীদের জন্ম হয় না। কথা কন নাকি ঠিক কিনা? মেধার মূল্যায়ন করতে হবে। যেই পরিস্থিতি 17 বছর ধরে চলেছে, এই পরিস্থিতি আগামীতে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা? যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে হবে। দেশ সিঙ্গাপুর হতে বেশি দিন সময় লাগবে। আমার দেশ তো সোনার দেশ। আমি মালদ্বীপে গেলাম, মালদ্বীপের রাজধানী মালে। আমি প্রচুর সফর করি। মালে রাজধানী মাত্র 1.5 কিলোমিটার। তাদের কোনো মাটি নাই, একটা এয়ারপোর্ট বানাবে সেই জায়গা তারা পাচ্ছে না। অনেক কষ্ট করে মাটি জোগাড় করি একটা এয়ারপোর্ট বানাইছে। সৌদি আরবে যান, একটা গাছ লাগালে পরে ওটা বাঁচায় রাখতে হাজার হাজার টাকা খরচ করতে হয়। আপনাদের রাজশাহীতে আম গাছ লাগান, মাঠে ঘাটে রাস্তায় যেখানে লাগান ওখানেই আম। কথা কয় না কেন? সোনার বাংলাদেশ, ইউথ, ইয়াং জেনারেশন আমাদের দেশে 8 কোটি। এই 8 কোটি ইয়াংদেরকে আগামীতে আমাদেরকে কাজে লাগাতে হবে। কথা জোরে কর না কেন? ঠিক না? এই ইয়াংদেরকে আগামীতে আমাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, ডাক্তারের কাছে গেলে আপনার যে রক্ত পরীক্ষা দেয়, এই জন্য টাকা পয়সা নেয় না, ফ্রি করায়। আপনাদের কাছেও টাকা নেই? আমি তো মনে করছি ফ্রি করায় আপনাদের। টাকা তো নেবেই, কারণ যে মেশিন দিয়ে পরীক্ষা করা হয় সেটা দাম আছে। আশ্চর্যের বিষয় হলো, মশা যখন কোনো মানুষের বডিতে পড়ে, রক্ত পরিমাপক যন্ত্র আল্লাহ তার বডিতে অটোমেটিক্যালি সেট আপ করে দিয়েছে। সব মশা সব রকমের রক্ত পছন্দ করে না,
কিছু মানুষ আছে দেখবেন শুটকি ভর্তা পাইলে 3 প্লেট ভাত খায়। কিছু মানুষ আছে শুটকির গন্ধ শুনলে আধা কিলোমিটার দূরে যায়। কথা জোরে কর না কেন, ঠিক না? আমাদের জিহ্বার ভিতরে আল্লাহ এত বেশি টেস্ট বার্ড দিয়েছেন, একটা মানুষ তার জিহ্বা দিয়ে অন্তত 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আপনি গিয়েছেন, আপনার বন্ধু চাঁদপুরের ইলিশ মাছ রান্না করার পরে আপনার দুটি চোখ বেঁধে দিয়া ইলিশ মাছের একটা টুকরো আপনার মুখের মধ্যে দিয়েছে, আর বলেছে, বন্ধু এটা কিন্তু আমার পুকুরের রুই মাছ। তোমার জিহ্বা তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে সেকেন্ডের ভিতরে জানিয়ে দেবে তোর বন্ধু মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু রুই না, এটা চাঁদপুরের খাঁটি ইলিশ। ওই যে টয়লেটের ভিতরে মশা আমারে কামড়ায় নাই, ওই মশাগুলিও আমার বডিতে পড়েছে, ন্যানো সেকেন্ডের ভিতরেই তারা টের পেয়েছে হুজুরের রক্ত এটা তো এ পজিটিভ, খাই না, আমরা বি পজিটিভ খাই। পাশে গিয়ে দেখে ড্রাইভার দাঁড়ায় আছে, বসার পরে টের পাইছে বি পজিটিভ বসার দল একসাথে হামলা করেছে। আশ্চর্য বিষয়, মশার এত পাওয়া, এরপরে মানুষের মর্যাদা বেশি না মশার মর্যাদা? আপনাকে বিবেক দিয়েছে, একজন মানুষের চাইতে 10,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি একটা কুকুরকে আল্লাহ দিয়েছে। এই জন্য ডগ স্কোয়ার আছে এয়ারপোর্টে সমস্ত যন্ত্র যেখানে কাজ করতে পারে না সেখানে কুত্তাগুলি কাজ করতে পারে, কারণ 10,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এগুলি থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে বলেছেন। আল্লাহর পক্ষ থেকে বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো 2টা, আর এই 2টা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। 1 নাম্বার নিয়ামতের নাম হলো সময়। কি জোরে বলেন তো? 2 নাম্বার নিয়ামতের নাম হলো সুস্থতা। আলহামদুলিল্লাহ কবে না? আপনি সুস্থ কিভাবে থাকবেন? 3টা মেডিসিন আপনাদেরকে আমি দিয়ে যাই কোরআন থেকে, নিবেন? সুস্থ থাকতে রাজি আছেন আপনারা? 1000 কোটি টাকার মালিক গরুর গোশত খাওয়া হারাম, ওই টাকার কোনো দাম আছে? কথা কয় নাকি দাম আছে ভাই? এই জন্য সুস্থতার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে বসেছেন মাত্র, শোনেন, ইহুদিদের ডাক্তারের একটা দল মক্কাতে আসলেন, হযরত ওমরের সঙ্গে দেখা করলেন এবং বললেন, ওমর আমরা মক্কাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই। যুগে যুগে জ্ঞান বিজ্ঞানে ইহুদিরা সবচেয়ে অগ্রগামী ছিল। পৃথিবীতে মাত্র 14.7 মিলিয়ন, মাত্র 1.5 কোটি ইহুদি পৃথিবীতে বসবাস করে, অপরদিকে 175 কোটি মুসলমান বসবাস করে। দুঃখজনক হলো সত্য, 1.5 কোটি মাইর দেয়, 170 কোটি মাইর খায়। কি বলেন, আমরা খাবার দলে না দেওয়ার দলে? যেখানে মুসলমান সেখানেই মাইর। আরাকানের মুসলমানকে মেরে বাংলাদেশে পাঠানো হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে বছরের পরে বছর নির্যাতন চলছে। চেচনিয়া, বসনিয়া, আফগানে মারা হয়েছে, ইরাকে মারা হয়েছে, সিরিয়াতে মারা হয়েছে। যখন হামলা হয় ফিলিস্তিনে, দোয়া হয় মসজিদে, দোয়া হয় মাহফিলে, দোয়া হয় ইস্তেমায়, দোয়া হয় চরমনায়, এত দোয়া, এরপরে দোয়া কবুল হয় না, হবে কেমনে? আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা প্রকৃত মুমিন হতে পারি না। বিশ্বাস করেন, যুগে যুগে মুসলমানেরা যত জিহাদে বিজয় লাভ করেছে, কোয়ান্টিটি দিয়ে, সংখ্যা দিয়ে তারা কোনোদিন বিজয় লাভ করবে। আমাদের সংখ্যা আছে। ইহুদিরা হযরত ওমরকে বললেন, আমরা মক্কাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই। তাদেরকে অনুমতি দেওয়া হলো, তারা একটা সুন্দর হাসপাতাল বানালেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, 1 বছর হয়ে গেছে, হাসপাতালে রোগী পাওয়া যায়, রোগী নেই। আর আমাদের হাসপাতালে গেলে রোগী রাখার জায়গা, সদর হাসপাতালে গেলে দেখবেন, মেডিকেলে দেখবেন, এখানে সেখানে এমন অবস্থা, রাখার জায়গা নাই। আর হযরত ওমরের জামানায় তারা হাসপাতাল বানিয়েছে রোগী
ঘুমাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? রুগী নাই, তাহলে রুগী নাই কেন এটা জানার দরকার আছে না নাই? 1 বছর পরে যখন রুগী নাই, তারা আবার ওমরের কাছে গেছে, ওমর বড় আশা করে এসেছিলাম হাসপাতাল তৈরি করে বিজনেস করব, কিন্তু রুগী নাই, আমরা আর থাকবো না, আমরা এখান থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাকে জবাব দিতে হবে আমাদের হাসপাতালে রুগী আসে না কেন? তোমাদের কি অসুখ বিসুখ হয় না? হযরত ওমর বললেন, রুগী কেন যায় না আমি তো তা জানি না, তবে আমরা একটা স্পেশাল আমল করি, ওই আমলটা করলে মানুষের অসুখ বিসুখ কম হয়, আমি শিখাই দিয়ে যাব আপনাদের, করবেন? হযরত ওমর বললেন, শোনো, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ক্ষুধা লাগে না, যতক্ষণ ক্ষুধা লাগে না ততক্ষণ আমরা খাই। কথা বুঝতেছেন আপনারা? যতক্ষণ ক্ষুধা লাগে না ততক্ষণ খাই না, আর যখন খাবার শুরু করে দেই তখন পেট ভর্তি করে গলা পর্যন্ত আমরা কেউ খাই না। মানে প্রথম যে মেডিসিন, যে ঔষধ, ওই ঔষধের নাম হলো কম খাওয়া। একটু জোরে বলেন তো, কি খাওয়া? কম খাবেন আপনারা? বাঙালি কিছু আছে যদি ফ্রি পায়, ফ্রি 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট, ও মনে করছে ঢুকাতে পারলেই মনে হয় বাঁচলাম। তাহলে আপনি যদি বেশি দিন খেতে চান তাহলে কম খান। জোরে কোন তো, কি খান? হযরত আবু বকর বলেছিলেন যে আমি 3টা জিনিস 3 জায়গায় খুঁজেছি, পাই নাই, যেখানে খুঁজেছি ওখানে পাই নাই, অন্য জায়গায় পেয়েছি। আমি সুস্থতা তালাশ করেছিলাম ঔষধের কাছে, ডাক্তারের কাছে, কিন্তু সুস্থতা আমি ডাক্তারের কাছে পাই নাই, আমি সুস্থতা পেয়েছি কম আহারের ভিতরে, কম খাবারের ভিতরে। 2 নম্বর ঔষধ, 30 পারা কোরআন গবেষণা করে আমি পেয়েছি ঔষধের কথা, সুস্থতার কথা আল্লাহ কোরআনে বলেছেন মোট 6 বার। একটু জোরে কোন তো, কয়বার? সবাই কথা কি বুঝতেছেন? মানে সুস্থ থাকার দরকার তো আছে, এই জন্য আপনারা শুনবেন। সুস্থতার কথা আল্লাহ 6 বার বলতে গিয়া আল্লাহ 5 বার বলেছেন কোরআনটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় ঔষধ। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোরআনটা যারা মুমিন তাদের জন্য ঔষধ। কোরআনে একটা সূরা আছে ঔষধের সূরা, সূরাতুল ফাতিহা। কোন সূরা? আপনার পেটে ব্যথা হয়েছে, সূরা ফাতিহা পরে পানিটা খেয়ে নেন, ব্যথা ভালো করে দেবে কে? একজন বলে, হুজুর আপনি তো বললেন 7 বার, আমি পড়েছি 50 বার। ব্যথা ভালো হওয়া তো দূরের কথা, ব্যথা আরো বাড়ছে। আমি বললাম তুমি কি করো? বলে সুদের ব্যবসা করি। কিসে? কথা কয় না, ব্যবসা কিসে? ব্যবসা করে সুদের কথা বলে, মিথ্যা কথা কয় না কে? ঠিক কিনা? তোমার জবানকে ঠিক করো, খাবারটাকে হালাল করো, অবশ্যই সূরা ফাতিহা ঔষধ হিসাবে কাজ করবে। ঠিক কিনা? সম্প্রতি খুব মনোযোগ, জাপানের বিজ্ঞানীরা, জাপানকে বলা হয় দীর্ঘায়ু দেশ, জাপানে 104 বছরের বুড়াও সাইকেল চালায়া বাজারে যায়। আগামী নভেম্বরের 14 তারিখ আমি জাপানে যাব। জাপানের বিজ্ঞানীরা চিন্তা করলো, জ্ঞান বিজ্ঞানে আমরা এত বেশি ডেভেলপ করেছি, আমরা এমন একটা ঔষধ আবিষ্কার করতে চাই যেই ঔষধটা খেলে পরে মানুষ বুড়ো হবে না, যৌবন হারাবে না, দাড়ি পাকবে না, চুল পাকবে না। এই ঔষধ যদি আবিষ্কার করা যায়, মানুষ জমি বিক্রি করে হলেও খাবে, কারণ আমরা কেউ বুড়ো হতে চাই। আপনারা বুড়া হইতেছেন? যারা হইছে ওরা কয় চাই না, আমরা কেউ বুড়ো হতে চাই না। কথা জোরে কর না কেন? ঠিক না? জাপানের বিজ্ঞানীরা চিন্তা করলো, যুবকরা ভালো করে শোনো, আমরা এমন একটা ঔষধ আবিষ্কার করব যাতে মানুষ বুড়া না হয়। ওরা রিসার্চ করা শুরু করলো, কোরআন গবেষণা করতে লাগলো। কোরআনের আয়াত তাদের চোখে পড়ে গেল, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। ওরা বিশ্বাস স্থাপন করলো বুড়া না হওয়ার ঔষধও অবশ্যই আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?
ওরা কোরআন গবেষণা শুরু করলো। কোরআনের আয়াত তেলাওয়াত করতে 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 একটা সূরা তাদের চোখে পড়ে গেল। সূরাটার নাম হলো সূরা ৩। কোন সূরা জোরে বলেন তো? ৩ হলো একটা ফলের নাম। জোরে কোন কিসের নাম? সূরা ৩ তেলাওয়াত করলো। এই সূরার মধ্যে আল্লাহ দুইটা ফলের কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। এই দুইটা ফল গবেষণা করে তারা দেখলো মানুষের যৌবন ধরে রাখার জন্য যতগুলি উপাদানের প্রয়োজন হয় পরিপূর্ণভাবে সব উপাদান এই দুইটা ফলের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? ওরা ৩ খাওয়া শুরু করলো, জাইতুন খাওয়া শুরু করলো। ৩ ফল তো এখন পাওয়া যায় আমাদের দেশে, আবার ঠিক না? জাইতুন এটা জলপাইয়ের মতো দেখতে। অলিভ অয়েল, অলিভ অয়েল তেল ডাক্তাররা খেতে বলে এটা হার্টের জন্য খুবই ভালো। আমি বলি খাবো কেমনে? দাম তো একেবারেই কম, মাত্র ৩,০০০ টাকা কেজি। কত কেজি ভাই? ৩,০০০। অলিভ অয়েল খাবেন। তারা ৩ খাইলো, অলিভ অয়েল খাইলো, কিন্তু এরপরও বুড়া হয়, এরপরও চুল পাকে, এরপরও দাড়ি পাকে। ওরা চিন্তায় পড়ে গেল, এত গবেষণা করলাম কাজ হয় না কেন? তারা জাপান থেকে সফর করে মিশর, পৃথিবীর সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় আল আজহার ইউনিভার্সিটিতে তারা গেল। সেখানকার একজন ডক্টরের সঙ্গে তারা পরামর্শ করলো, স্যার আমরা জাপান থেকে এসেছি, মানুষের যৌবন ধরে রাখার জন্য যতগুলি উপাদান আছে এই দুইটা ফলের মধ্যে আল্লাহ দিয়েছেন, আমরা গবেষণা করেছি, কিন্তু আমরা খাই তারপর বুড়া হই। আপনি কি দেখবেন একটু? মুসলিম বিজ্ঞানী মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ যেই গবেষণা করার দরকার ছিল পৃথিবীর মুসলমান বিজ্ঞানীদের, এটা আমরা করতে পারি নাই, অমুসলিমরা করে ফেলেছে। এর চাইতে লজ্জার বিষয় আমার জন্য আর কিছু হতে পারে না। কারণ আমরা কোরআনকে অনেকে বানাইছি তাবিজের বই। কথা কয় না কেন? অনেকে বানিয়েছে মিলাদ পড়া বই, অনেকে মরা মানুষের বই। কোরআন তো আল্লাহ মরা মানুষের জন্য দেন নাই, আল্লাহ কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য, ঠিক কিনা? কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে। সৌদি আরবে একটা মাত্র আইন চালু আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরি করলে হাত কেটে দাও, এটা কার বিধান? সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, জন্য চুরি হয় না। আর আমাদের দেশে চুরি আছে না? নয় আছে মানে মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়। আমার জুতা মাত্র 5 বার চুরি হয়েছে। যেরকম মারহাবা মারহাবা। মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেবার স্থান। আমি জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব জুতার বক্সটা পিছনে রাখলে কি চলে না? মুয়াজ্জিন বলে, হুজুর আপনি কি বলেন? ৩,০০০ টাকা দামের জুতা নিয়ে মসজিদের ভিতরে এসেছে, ও জুতা পিছনে রেখে যদি সামনে দাঁড়ায় টেনশনে নামাজ, ওর নামাজ হয়? কারণ একদল জিকির করে সুবহান রাব্বিয়াল আলা, আর একদল জিকির করে কোন জোড়া জুতা মেলা। চোর আছে না নাই? তাহলে মসজিদেও শান্তি নাই। তার মানে বোঝা গেল কোরআন যেখানে শান্তি সেখানে মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দ্বারা পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ঠিক কিনা? মিশরের বিজ্ঞানী নতুন করে গবেষণা শুরু করলেন, খুব মনোযোগ। ৩ এবং জাইতুন নিয়ে গবেষণা শুরু করলেন। রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে তিনি তাদের প্রশ্নের জবাবটা পেয়ে গেলেন। জাপানের বিজ্ঞানীদেরকে ফোন করে বললেন, ও জাপানের বিজ্ঞানীরা রে, তাড়াতাড়ি মিশরে আসো, তোমাদের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি, কেন কাজ হয় না? জাপানের বিজ্ঞানীদেরকে ইনভাইট করা হলো। তাদেরকে বলা হলো, জাপানের বিজ্ঞানীরা রে, তোমরা ঔষধ আবিষ্কার করতে পেরেছো, কিন্তু ঔষধ খাবার নিয়ম আবিষ্কার করতে পারো নাই। তোমার ছেলের বয়স হলো 3 বছর, 103 ডিগ্রি জ্বর নিয়ে যখন ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখার পরে বলে, যেহেতু 103 ডিগ্রি জ্বর, একটা সিরাপ লিখে দিলাম, সিরাপের নাম হলো নাপা সিরাপ। কোন সিরাপ? দিনে 4 বার 6 ঘন্টা পর পর খাওয়াবা 1 চামচ করে। দিনে কয়বার? কয় চামচ? এখন যার ছেলের জ্বর হয়েছে উনি ব্যাংকে চাকরি করেন, উনার ওয়াইফও ব্যাংকে চাকরি করেন। মনে মনে চিন্তা করলেন, যেহেতু দিনে 4 বার 4 চামচ, আমি তো ব্যাংকে চলে যাব, কে খাওয়াবে? কাজের মহিলার কোনো বিশ্বাস নাই। তাহলে সকাল বেলায় একবারে 4 চামচ মেরে দাও।
অসুখ ভালো হবে না, আরো মরবে। তাহলে ও জাপানের বিজ্ঞানীরা রে, তোমরা ঔষধ আবিষ্কার করতে পেরেছো, কিন্তু খাবার নিয়ম আবিষ্কার করতে পারো নাই। আল্লাহু আকবার বলবেন না? ঔষধ খাবার নিয়মটা কি হবে, কয় চামচ খাওয়া লাগবে, কয়টা খাওয়া লাগবে, ডিটেল ডেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছে। আল্লাহু আকবার। ও জাপানের বিজ্ঞানীরা এবার শোনো, নিয়ম শোনো। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কথা কোরআনে বলেছেন মোট 7 বার। কয়বার? 3 ফলের কথা আল্লাহ বলেছেন 7 বার, আর জাইতুন ফলের কথা আল্লাহ পাক বলেছেন 1 বার। কয়বার? তাহলে শুধু 10 মিনিট, 10-15 মিনিটের মধ্যে। ওকে, 3 ফলের কথা আল্লাহ কয়বার বলেছেন? আপনারা কথা বোঝেন না, কয়বার? আর জাইতুনের কথা কয়বার? তাহলে 7টা 3 আর একটা জাইতুন এক জায়গায় করা লাগবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? 7টা 3 ফলের উপাদান আর একটা জাইতুন ফলের উপাদান এক জায়গায় করা লাগবে। আর শুধু 3 আর জাইতুন হলেই হবে না, ওই 3 আর জাইতুন কোন দেশের, কোন জেলার, কোন বিভাগের, কোন এলাকার হবে, ওই এলাকার নাম সহ আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছে। আপনারা অবাক হচ্ছেন, কোন এলাকার 3 আর জাইতুন এলাকার নাম সহ বলে দিলেন। তার কারণটা কি ভালো করে শোনেন। আপনাদের রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত, কথা জোরে কর না, ঠিক না? এখানে কোন আম বিখ্যাত? খিরসাপাত, গোপালভোগ। এখন ভোলার একজন লোক আমের সিজনে ভোলা থেকে রাজশাহীতে আম খাওয়ার জন্য এসেছে। গোপালভোগ আম খাওয়ার পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মনে মনে চিন্তা করি এত মজার আম, কিন্তু রাস্তা তো অনেক দূর, কোথায় ভোলা কোথায় রাজশাহী, আমি আর রাজশাহীতে কোনোদিন আসবো না। 3টা আমের চারা নিয়ে যাব, ভোলায় বসে বসে গোপালভোগ খাবো। ভোলাতে গিয়া 3টা আমের চারা লাগাইছে, গোপালভোগ আম। 2 বছর পর আম ধরেছে, কিন্তু ছোট ছোট, মোটেও মজা নাই। কারণ রাজশাহীর মাটি আমের জন্যই বিখ্যাত। কথা জোরে কর না কেন, ঠিক না? আমার জেলার নাম হলো দিনাজপুর। কোন জেলা? আমার বাড়ি দিনাজপুরে। দিনাজপুরের বিখ্যাত ফল লিচু। বাংলাদেশের 75% লিচু শুধু দিনাজপুর জেলাতে হয়, একটা জেলাতে 75। আমার জেলা একটা ঈদের মাঠ আছে, ওটার নাম হলো গওহরে শহীদ ময়দান। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় ঈদের মাঠ। আপনারা বলতে পারেন যে শলাকিয়া আবার গেল কই? শলাকিয়া আগে থেকেই আছে, এটা নতুন করে জাতীয়করণের জন্য কাজ চলছে। আমাদের মাঠ মোট হচ্ছে 42 বিঘা। কয় বিঘা কন্ত? ওই মাঠে প্রধান ইমাম হিসাবে এবার আমি নিয়োগ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না, এটা অহংকার না। শলাকিয়া 8 বিঘা। আমাদের মাঠ বর্তমান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মাঠ। বিখ্যাত হচ্ছে লিচু। 75% লিচু হয় দিনাজপুরে। নোয়াখালীর এক লোক আসছে লিচু খাইতে দিনাজপুরে। এক একটা বেদনা লিচু 20 টাকা পর্যন্ত দাম হয়, বড় বড় লিচু। ও চিন্তা করে এত মজার লিচু আমি প্রতিবারে আসতে পারি? নোয়াখালীতে গিয়ে খাবো, সারা লাগাবো। নোয়াখালীতে লাগাইছে, কিন্তু দিনাজপুরের মতো, কারণ মাটি তো আলাদা। তাহলে এক একটা জেলার মাটিকে আল্লাহ এক একটা ফল এবং ফসলের জন্য উপযোগী করেছেন। কথা জোরে কোনা, ঠিক না? ও জাপানের বিজ্ঞানীরা, শুধু 3 আর জাইতুন হলে চলবে না। কোন দেশের কোন এলাকার হবে আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন বলছে ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন ওয়াতুরি সিনিন, তুরে সাইনা, ফিলিস্তিন এবং মিশরের মাঝামাঝি জায়গায় অবস্থিত। তুরে সাইনা, তুর পর্বত যে এলাকায় অবস্থিত, ওই অঞ্চলের 3 এবং জাইতুন আমি গবেষণা করে দেখেছি, মানুষের যৌবন ধরে রাখার জন্য সব উপাদান যদি তোমরা পেতে চাও, ওই ফিলিস্তিন এবং মিশরের 3 আর জাইতুন একত্রিত করার পরে একটা মানুষ যদি কন্টিনিউ খায়, আশা করা যায় তার যৌবন সহজে হারাবে না।
মারহাবা কবেন না? এত ফিরি ফিরি ঔষধ আপনাদেরকে আমি দিলাম, আল্লাহর পক্ষ থেকে দামি নিয়ামত, সুস্থতা এবং সময়। 10 মিনিটস আল্লাহর কোরআন। আমাদের বক্তা চলে এসেছেন, এখন স্টেজে আসবেন। আমি 10 মিনিটে ফিনিশিং দেব। সূরা সফ, খুব মনোযোগ, আয়াত নাম্বার 10 এবং 11, দুটি আয়াত উপস্থাপন করেছি। আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমানদার যারা, তাদেরকে ডেকে দুটি কাজের নির্দেশ দিয়েছেন। ভাই আপনারা ওদিক তাকাবেন না, আমার দিকে তাকান, চলে আসবে। এখানে যারা বসে আছেন, আপনাদের সকলের ঈমান আছে না নাই? এখানে মনে হয় হিন্দু আছে না? কথা কন না, ঈমান আছে আপনাদের? না, হিন্দু থাকলে তো অসুবিধা নাই। ভারতের যে মুর্শিদাবাদ তো আপনাদের পাশেই, সেখানে গিয়ে দেখলাম যে স্টেজে স্পেশালি 50টা চেয়ার রেখে দিয়েছে। আমি বললাম এরা কারা? বলে সব হিন্দু। আমি বলেছি আলহামদুলিল্লাহ, কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কথা ধরে কর নাকি, ঠিক না? কোরআনটা কি? কোরআন তো আমরা রিসার্চ করি না। ডক্টর বাসওয়াত স্মিথ, একজন খ্রিস্টান মিশনারি, কোরআনকে রিসার্চ করে বই লিখেছেন, মুহাম্মদ এন্ড মুহাম্মাদিজম। তার একটা আর্টিকেল পড়ে আমি অবাক হয়েছি। তিনি বলেছেন, illiterate himself, is scarcely able to read or write. He was each the author of a book, which is a poem, a code of lawyers, a book of common prayers, and a Bible all in one. একজন খ্রিস্টান হয়ে তিনি বললেন, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে আইন রয়েছে, যার মধ্যে প্রার্থনা রয়েছে, এমন একটা কিতাব যার মধ্যে আল্লাহ সবকিছু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই, আওয়াজ করে জবাব দিবেন, আমাদের সকলে আল্লাহর প্রতি ঈমান আছে নাকি না? কোরআনের প্রতি ঈমান আছে নাকি না? ঈমান আছে বলেই তো কষ্ট করে আপনারা বসে আছেন, যেরকম, ঠিক না? ওখানে টাকার জন্য আমরা বসি নাই। আজকের মাহফিল হতে পারে আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা ধরে কোন না, ঠিক না ভাই? কষ্ট করে গরমের মধ্যে আপনারা বসে আছেন, আপনাদেরকে ডেকে আল্লাহ দুটি কাজের নির্দেশ দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা শোনো। অনেক ব্যবসা তোমরা করেছো, কেউ প্যান্ডেলের ব্যবসা, কেউ মাইকের ব্যবসা, কেউ মুদির দোকানের ব্যবসা, আবার বাংলাদেশে অনেকেই আছে ভণ্ড পীর মুরিদির ব্যবসা। আছে না নাই? কত যে পীরে দেশে আছে আল্লাহ ভালো জানে। এক এক দরবারে এক এক স্টাইলের জিকির আছে না নাই? এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম ভাই কি সমস্যা? বলে হুজুর আপনি বুঝবেন না, উনি জিকিরে ফিকিরে আছে। কিসে আছে? জিকিরে ফিকিরে আছে। আল্লাহ পাক বলেন, হাল্লাদুল্লুকুম আলা তিজারাত, ওহে ঈমানদারেরা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি? তুমজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা রক্ষা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কার সাথে ব্যবসা হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করতে আপনাদের কোনো অসুবিধা আছে ভাই? কোনো লস হওয়ার সম্ভাবনা আছে? টেনশন আছে? চলেন এবার আল্লাহর সাথে ব্যবসা করি। আল্লাহ পাক বলেন, এক নম্বর ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার ব্যবসা হলো ঈমানদারেরা তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। আপনারা একটু বুঝে থাকলে আমাকে জবাব দেন, আল্লাহ ঈমান আনতে কাদেরকে বললেন? ঈমানদারদেরকে নাকি কাফেরদেরকে? আল্লাহ ঈমান আনতে কাফেরদেরকে বললেন না ঈমানদারদেরকে? আপনি বলতে পারেন হুজুর ঈমান তো আমার আছেই, আমি নিয়মিত গরু খাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই। 2017 সালে করোনার আগে আগে মুফতি আমির হামজা সহ আমরা ইন্ডিয়াতে গেলাম 19 দিনের সফরে। আমাদের এক ড্রাইভার ছিল, তার বাড়ি হলো বিহার। কোথায় বাড়ি? 19 দিনের সফর, 38টা মাহফিল ছিল। ওই ড্রাইভার আমাদেরকে নিয়মিত মাহফিলে নিয়ে যায়। যখন আজান হয় আমরা মসজিদের ভিতরে যাই, ড্রাইভার মসজিদের আশেপাশেও থাকে না, দূরে গিয়ে দাঁড়ায়। আমি ওরে ডাকলাম, এদিকে তুই কি হিন্দু না মুসলমান? ও বলে স্যার আপনি কি বলেন, আমি তো খাঁটি মুসলমান, আমি দিনে 3 বার গরু খাই, আমার আগা ও কাটা। আমি বললাম আগা কাটা আর গরু দিয়া কি মুসলমান হওয়া যায়? তুমি একটু কালেমা শাহাদা আমারে পড়ে শোনাও।
বিশ্বাস করেন ওই ড্রাইভার সঠিকভাবে কালেমা শাহাদা আমাকে পড়ে শোনাতে পারে নাই। আল্লাহ পাক বলেন ইমানদাররা তোমরা ঈমান আনো। এজন্য তাফসীরুল কোরআন বিল কোরআন, ইমানদারেরা কেন ঈমান আনবে আল্লাহর কোরআন, আরেকটা আয়াতের ভিতরে সুন্দর করে জবাব আমাদেরকে দিয়েছেন। এজন্যই কোরআনের মাহফিলে আমাদেরকে আশা লাগে। কি বলেন, ঠিক না ভাই? আল্লাহ পাক জবাব দেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহর কোরআন সূরা বাকারা 13 নম্বর আয়াত তাফসীরে জালালাইনের ভিতরে পাবেন। আই কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, ও রাজশাহীর ঈমানদারেরা তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে নাকি নাই? আছে, মানে আকাশ জমিন পার্থক্য। আমরা তো জন্ডিস মার্কা ঈমান, বিপদ আসলেই আস্তে করে লাইন ঘুরাই দেয়। কথা জোরে কয় না? এরকম সুবিধাবাদ মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আপনারা গত 17 বছর দেখেছেন কত যে সুবিধাবাদ। বলে হুজুর অবস্থা ভালো না। আমি বলি ভালো ছিল কখন? যখন ইব্রাহিম নবী দাওয়াত দিবে অবস্থা তো আরো খারাপ, ক্ষমতায় আছে নমরুদ। কথা কয় না? মুসা নবী দাওয়াত দিবে আরো খারাপ, ক্ষমতায় ফেরাউন। সে তার পার্লামেন্টে আইন করেছে ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম, আমার দেশে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে জবাই করে হত্যা করে দাও। ৭০,০০০ বাচ্চাকে জবাই করে হত্যা করেছে। আল্লাহ পাক বলে তো থিওরি ভুল, মানুষকে হত্যা করে চেয়ারে টিকে থাকা যায় না। তো থিওরি ভুল, ৭০,০০০ বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহ কৌশলে মুসা নবীকে ফেরাউনের বাড়িতে পাঠাই দিয়েছে। কথা ধরে কয় নাকি, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সেটা প্রমাণ করেছে, যেখানে নিষিদ্ধ করেছে সেখানে বিজয় লাভ করেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সময় কম, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার এই সোনার বাংলাদেশকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। ৭০,০০০ বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহ কৌশলে মুসা নবীকে ফেরাউনের বাড়িতে পাঠিয়েছেন। ছোট্ট বাচ্চা, 6 মাস বয়স। ফেরাউন কোলে নিয়ে আদর করে, আব্বা একটা চুমা দেই। বাচ্চা ছোট হলে কি হবে? তো ভবিষ্যতের নবী। কথা কয় না কেন? নরম না গরম? আমাদের মতো গরম? যেটা বেশি গরম হতো ঠান্ডা দিয়ে ঠান্ডা করে দিত। এই জন্য আমি বলেছি বর্তমান বাতিলকে ঠান্ডা, মুসা নবীর মতো কিছু ঠান্ডার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। জি আলহামদুলিল্লাহ। বসেন, 1 মিনিট বসেন। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সম্মানিত প্রধান মুফাসসির, সারা পৃথিবীর বাংলা ভাষা ভাষীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। আপনাদের এলাকায় উনি বসেন, আলহামদুলিল্লাহ উনি বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। আজকে ঝিনাইদহে ওনার প্রোগ্রাম শেষ হয়েছে মাগরিবের পর। 10:30টার মধ্যে ঢুকতে পারবেন, আমি চিন্তায় ছিলাম। আল্লাহ সুস্থতার সাথে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? সারাদিন ওনার কার্যক্রম আপনারা জানেন, সারাদিন প্রোগ্রাম করতে হয়। এরপরেও এসে কথা বলা এটা অত্যন্ত কষ্টের কাজ। আপনাদের মহব্বতে এসেছেন, আপনারা আওয়াজ করবেন না। উনি যেন সুন্দরভাবে কথা বলতে পারেন সেই সুযোগ আপনারা অবশ্যই ওনাকে করে দিবেন। আমরা মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত যে আলোচনাগুলি করেছি, আল্লাহ আমাদের ভালো কথাগুলি আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যদি ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাদের স্মৃতি থেকে মিটিয়ে দেন। আবারও আপনাদের সঙ্গে যদি দেখা হয় অপূর্ণাঙ্গ কথাগুলি শেষ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন। আজকে আমাদের আমন্ত্রিত মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মাহফুজুর রহমান দিনাজপুরি। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হরগ্রাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ। এই পর্বে আপনাদের সম্মুখে একেবারে সংক্ষিপ্ত কথা রাখছেন দর্শনপাড়া কেন্দ্রীয় তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ হাসান মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শনপাড়া কেন্দ্রীয় তাফসিরুল কোরআন মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির হামজা। আমরা মোহতারামকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হরগ্রামের 5 বারের সফল চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পবা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ছাত্র নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা হাফেজ মাওলানা নুরুজ্জামান, অন্যান্য মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, প্রাণপ্রিয় স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা এবং বোনেরা, সবাইকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই বিশাল মাহফিল আপনাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রথমেই কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন।